আমি কতটা কনফিউজ, দেখেছো তো? দুই মায়ের মধ্যে আমি বুঝেই উঠতে পারি না কোনটা আমার সত্যিকারের মা আর কোনটা আমার। মা তো মাই রে, আর মায়ের আবার আসল নকল কি? যাকে ওসব কথা, তুই এসেছিস খুব ভালো হয়েছে। আমি কতদিন বাদে তোকে দেখলাম। শোন না রজনী, আমি তো দিদির বাড়ি যাব, তুই চল না একটু দিদির সাথে দেখা করে আসবি। আমি দিদির জন্য খাবার নিয়ে যাব। দিদি জানিস তো এখন সেরকমভাবে কিছু করতে পারে না। রজনী, দিদি তো শত হলেও তোর মা। না, মা না। আমি আমার মা বলতে তো শুধু তোমাকেই বুঝি। সত্যি বলছিস? ধ্যাত, একটা কোনো কাজ যদি হয় ঈশানের দ্বারা, ভাল লাগে না। এত সিম্পল একটা কাজ দিলাম যে বাবাকে বিয়ের জন্য রাজি করাতে হবে, সেটা পর্যন্ত পারলো না। কিচ্ছু সিম্পল কাজ নয়, বাবাকে ছবি দেখাতে আমরাই হিমশিম খাচ্ছি। কিন্তু পাত্রী তো দেখাতেই হবে, পাত্রী না দেখে তো বিয়ের কথা এগোনো যাবে না। আর তাছাড়া ওরাও তো ছেলে দেখতে চাইবে। ছেলে? ছেলে কেন দেখতে চাইবে? আর ছেলে পাবো কোত্থেকে? আমরা তো দুটো মেয়ে, দুই বোন। আরে দূর, সেই ছেলে নয়, পাত্র পাত্র। তোর বাবা তো এখন বিয়ের পাত্র, তাই পাত্রীপক্ষ তো পাত্র দেখতেই চাইবে। কিন্তু এই দেখা দেখির পর্বটা হবে কিভাবে? হবে কিভাবে? আইডিয়া, আইডিয়া! ডিনার, ডিনার। কি ডিনার? হ্যাঁ শোন না, বলছি কি, আমরা সবাই মিলে না কোনো ভালো রেস্টুরেন্টে ডিনার করতে যাব। সঙ্গে তো বাবাকে নেবই, আর চুপি চুপি পাত্রীকেও ডেকে নেব। বাবাকে বলবো না, ব্যাস বাবার পালানোর পথই পাবে না। গুড আইডিয়া। হ্যাঁ ঠাম্মি, ঠাম্মি তোমার কি হলো? মুখ গোমড়া করে আছো কেন? দূর দূর দূর, ওই রেস্টুরেন্টের ডিনারে আমি কি করে যাই বলতো? এঁটো কাঁটা আমিষের ছড়াছড়ি, আচার বিচারের কোনো বালাই নেই মাগো। এটা আবার কোনো প্রবলেম হলো নাকি? খুব সিম্পল, দেখো তুমি আমাদের সাথে পাহারাদার হয়ে যাবে, কেমন? হ্যাঁ, সঙ্গে তোমার ওই পাজিটা আছে না, ওটা নেবে। ওটা দেখে বলবে কোন খাবারটা নিষিদ্ধ কোনটা নয়, ব্যাস সিম্পল। এক্স্যাক্টলি, ঠাম্মি তোমার পাজি নিয়ে যেও। কিন্তু হ্যাঁ, খবরদার যদি বলেছো মাটন শিক কাবাব নিষিদ্ধ, তাহলে কিন্তু ভালো হবে না। হ্যালো, হ্যাঁ এক মিনিট। ঠাম্মি তোমার ফোন। আমার ফোন? কে রে? হ্যালো, হ্যাঁ বলছি তো। কে গো, কে গো? ও মা, তাই নাকি? চলে এসো, চলে এসো, আমরা বাড়িতে সবাই আছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা রাখছি, হ্যাঁ। একজন পাত্রী আসছে, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব। ওমা, তুই এসে গেছিস? কুর্চিকে আমি দুধটা খাওয়াতে যাচ্ছিলাম। হ্যাঁ রে শোন, বলছি ইন্দ্রকে না একবার ফোন করে জানিয়ে দে। ও বোধহয় তোকে ফোনে পায়নি বলে বাড়িতে ফোন করেছিল, চিন্তা করছিল খুব। ও ঠিক আছে ছোট মা, আমি কথা বলে নেবো। হ্যাঁ কথা বল। এই রজনী, মা কেমন আছেন? মা ঠিকই আছেন নিশ্চয়ই ছোট মা। এই দাঁড়া তো।
আছেন নিশ্চয়ই, মানে দাও না দুধটা, আমি খাই দিয়ে আসছি। হ্যাঁ এই শোন, তোর মার সঙ্গে দেখা হয়নি? ছোট মা, কুর্চির দুধটা খেতে দেরি হয়ে যাচ্ছে। রজনী, মার কাছে যাসনি তুই? চুপ করে আছিস কেন, বল আমাকে। গিয়েছিলাম তো ছোট মা, কিন্তু ভুল করে অন্য জায়গায় চলে গিয়েছিলাম যে। মানে? ছোটবেলা থেকে এই ভুলটাই তো আমি করে আসছি বারবার ছোট মা। যে মা অসুস্থ তার কাছে না গিয়ে অন্য কারোর কাছে চলে গিয়েছিলাম। তার মানে তুই মাসির কাছে চলে গিয়েছিলি, তাই তো? কিন্তু রজনী, এখন তো শুনেছি ওরা কাছাকাছি থাকেন, তো তুই অত দূর গেলি যখন, অসুস্থ মার সঙ্গে একবার দেখা করে এলি না? আমি যাই, ইন্দ্রকে একটা ফোন করতে হবে। রজনী, তুই কিন্তু বারবার ভুল করে তোর মাসির কাছেই যাস। ভুল করে নিজের মার কাছে কখনো যাস না কিন্তু। কেন এমনটা হয় ভেবে দেখেছিস কখনো? যাকে বাদ দে, তুই কুর্চিকে দুধটা খাইয়ে দেখিয়ে। বাবা মার চা খাওয়ার সময় হয়ে গেছে, আমি গিয়ে চা করি। হ্যাঁ, এই দুই মেয়ে, এইটি বড়, এই 6 মাস হলো বিয়ে হয়েছে, কাছেই শ্বশুর বাড়ি। আর ছোটটির তো কলেজে পড়াশোনা এখনো শেষই হয়নি। এটা কি জয়ন্ত চ্যাটার্জি নিজের বাড়ি? হ্যাঁ, কাছে শ্বশুর বাড়ি বলে তুমি কি সবসময় বাপের বাড়িতেই থাকো? মানে না 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 না, যৌথ পরিবারের বউ তো, ওর সময় কোথায় এখানে আসার। তা ভালো, কিন্তু কাকিমা আপনাদের এই ফার্নিচার, সোফা সব কেমন মেরমেরে, আর দেয়ালটাও বড্ড লাউড। কি বলতে চাইছেন আপনি? জয় দুর্গা, জয় কালী, জয় মা বিপত্তারিণী চণ্ডী। আর একটু ধুনোর গন্ধ, তাহলেই ললিতা যুদ্ধে নেমে যাবে। একদিনই তো সব বদলে ফেলা যাবে না, আমি ধীরে ধীরে সব বদলে ফেলবো। আর তাছাড়া আমরা তো বিয়ের পর এখানে থাকবোই না, আমার তো দিল্লিতে ট্রান্সফার হয়েই গেছে। আমরা এই বাড়িটা বরঞ্চ ভাড়া দিয়ে দিল্লিতে গিয়ে থাকবো। কি? আমি তো তোমার জন্য দিল্লিতে কলেজও ঠিক করে ফেলেছি। হ্যালো, এক্সকিউজ মি, আপনি কে হন আমাদের যে ডিসাইড করবেন আমার বোন কোন কলেজে পড়বে, আমরা বাড়ি ভাড়া দেবো কি দেবো না? শোনো, একটা কথা কিন্তু প্রথমেই পরিষ্কার হয়ে যাওয়া ভালো, এই বিয়ের পর বিবাহিত মেয়েদের বাপের বাড়িতে নাক গলানো আমার কিন্তু ভয়ানক অপছন্দ। ললিতা, না 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 না, ললিতা, ললিতা আমাদের খুব ধীর স্থির শান্ত শিষ্ট, কি সুন্দর মিষ্টি মেয়ে। আমি হ্যাঁ, চুপ করো। এই যে শুনুন, দরজা দেখতে পাচ্ছেন ওখানে, সোজা বেরিয়ে চলে যান। আমরা আপনার আর কোনো কথা শুনতে চাই না। লাবণ্য, ঠাম্মি, চলো। এক মিনিট, তুমি আমাকে বেরিয়ে যেতে বলার কে? হ্যাঁ, আমি কে? আমি এই বাড়ির সব কিছু, সব কিছু। আমার আপনাকে একটুও পছন্দ হয়নি। আমি আমার বাবার বিয়ে কিছুতেই আপনার সাথে দেব না। ভেবেছিলাম কটা দিন তোদের সাথে হেসে গেলে থাকবো। হেয়ালি না করে কি ব্যাপার বল না আমাকে। তোর বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ঈশান। কি? বধূ